দেখুন দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। এটা হচ্ছে গিয়ে নতুন আলুর যে ছোটো সাইজের আলুটা, সেই আলু দিয়ে ডিমের রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। তো প্রথমে আমি চুলা দিয়ে দিলাম একটা কড়াইতে দিয়ে দিলাম আমি সামান্য তেল। আর এখন এখানে আমি একটু দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ, কারণ আমি ডিমের গায়ে হলুদ লবণ মাখাইনি, এই তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন এই তেলেই আমি ডিমগুলো ভেজে নেব। তো ডিমগুলো দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলো আস্তে আস্তে করে একটু ভেজে নেব। আমি নাড়া দিয়ে দিলাম, ডিমগুলো একটু লেগে যাচ্ছিলো, যার কারণে ডিমগুলো আমি একটু হালকার উপর দিয়ে নাড়তে থাকলাম। তো ডিমগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি ডিমগুলো সব তুলে নিলাম। ওই একই কড়াইতে একই তেলে আমি সেই ছোট্ট আলুগুলো এখানে ভেজে নেব। আর আলুগুলো একবারে লাল লাল করে ভেজে নেব, ভাজার উপরেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ দিয়ে এখন আমি আলুগুলোকে ভালো মতন ভাজতে থাকবো। আর এই পর্যায়ে জাল কিন্তু চুলার জালটা মিডিয়াম আছে থাকবে, জাল বাড়ানো যাবে না, তাহলে আলুগুলো পুড়ে যাবে। এই যে আমি আলু কিন্তু একবারে লাল লাল করে ভেজে নিয়েছি, আলুগুলোকেও নামিয়ে নিলাম। আমি কিন্তু ওই একই কড়াইতেই তেল দিয়ে এই তরকারিটা রান্না করব। একটু পুড়ে গেছে, কোনো সমস্যা নেই। আমি আবারও তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি দিয়ে দিলাম কিছু গরম মশলা। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা স্টার এনিস। এখানে দিতে হয় কালো এলাচ, তো কালো এলাচটা নয়, আমি একটা স্টার এনিসের পাপড়ি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটু নেড়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, সেটাকেও একটু ভালো মতন ভেজে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটা, এটাকেও আমি ভেজে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম সামান্য পানি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর আমি এখানে আজকে 3 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, একটু ঝাল ঝাল হবে আজকের রেসিপিটা। দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর 1/2 চা চামচ দিলাম ব্ল্যাক পেপার। দিয়ে এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। তো মশলাটা আমার কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দেবো যে সেই ভাজা আলুগুলা, এই যে আলুগুলা দিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নেব মশলার সাথে। তো আমি ভালো মতো নেড়ে আলুগুলা কষিয়ে নিব। এই যে আমার আলুগুলা কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর এই পানিতেই কিন্তু আমার আজকে আলুটা মানে সেদ্ধ বা রান্না দুটাই হয়ে যাবে। এখন আমি এইখানে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরেই আমি ঢাকনাটাকে তুলে নিলাম। তুলে নিয়ে আমি একটু কাঠি দিয়ে নেড়ে এখন এই পর্যায়ে আমি সেই ভাজা ডিমগুলো সব এইখানে দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার জাল ঠিকই মিডিয়াম আঁচেই থাকবে, বাড়ানো যাবে না, যেহেতু আলুগুলো একটু সিদ্ধ হবে। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর সামান্য একটু মিডিয়াম আঁচে রাখলেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এই যে এইভাবেই আমি রান্নাটা করে নিব। আমি কিন্তু এখানে আর ঢাকনা দিয়ে ঢেকে দিই না। রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে। এখন আমি নামানোর আগে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া এখানে। তো প্রায় আমি 1 চা চামচের মতন ভাজা জিরার গুঁড়া এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে মিশিয়ে দিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব। তো এখন আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিলাম তরকারিটা। আর অসম্ভব মজার হয়েছে আজকের এই তরকারিটা। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। ডিমের তরকারি তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু আমি যেভাবে রান্না করছি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এমন পারফেক্ট স্বাদ আনতে এই তরকারিতে কিন্তু ব্যবহার করা হয় কালো এলাচ আর স্টার এনিসের 1টা বা 2টা পাপড়ি, তাহলে এই স্বাদটা একবারে ভিন্ন আঙ্গিকে চলে আসে। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এমন মজার মজার এবং নিত্য নতুন রান্নার ভিডিও দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে উৎসাহিত করে নতুন ভিডিও বানানোর জন্য বা নতুন কাজের জন্য উৎসাহিত করে। আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।